আমাদের মারবে, তারপর আমি বাংলাদেশে যাবো, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয়, সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি যাবো, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। প্রাণভয়ে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। দলের নির্বাসনে থাকা নেতাদেরও তাঁর সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে গত বৃহস্পতিবার রাতে টেলিফোনে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি নির্দিষ্ট করে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ দমনপীড়ন চালানো হচ্ছে। যদি মৃত্যুই আসে, আমি চাই আমার নিজের মাটিতেই মৃত্যু হোক, যেখানে আমার বাবা মা সমাহিত আছেন এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। বিচার ব্যবস্থায় বিশ্বাস আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালতটি কতটা প্রহসনের, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। এই কথার মাঝে স্পষ্ট যে শেখ হাসিনা ফেরার জন্য রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য এই ঘোষণা দিয়েছেন। নিশ্চয়ই হাসিনা ফাঁসির রশিতে ঝুলতে প্রহসনের আদালতে আত্মসমর্পণ করবেন না। এদিকে মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন, এটা নিজ দলের নেতাকর্মী ও দেশবাসী বিশ্বাস করছেন না। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা ডিসেম্বরের সময়সীমাটিকে প্রতীকী বলে মনে করছেন। এটি নেতাকর্মীদের চাঙা করা, দলের ওপর নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবিতে চাপ তৈরি করা এবং রাজনৈতিক পরিসর ফিরে পাওয়ার কৌশলের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় করার এই কৌশল আদৌ কাজ করবে কিনা তা নিয়ে দলটির নেতাকর্মীদের ভেতরেই সংশয় রয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা 15.5 বছরের শাসনের অবসান ঘটে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, তাঁর সরকারের সাবেক মন্ত্রী, দলীয় সংসদ সদস্য এবং তৃণমূলের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। পরে তাদের অনেকের ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের বিভিন্ন দেশে চলে যান। দেশে থাকা অনেক নেতাকর্মী গ্রেপ্তার হন। গত সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। এখন দলটির তৎপরতা মূলত অনলাইনে সীমিত। এর বাইরে বিচ্ছিন্নভাবে কিছু ঝটিকা মিছিলকে দলটির সাংগঠনিক শক্তির চেয়ে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। গত সপ্তাহে আওয়ামী লীগের কয়েকটি অভ্যন্তরীণ অনলাইন সভার পর দলীয় নেতাকর্মীদের মধ্যেও আলোচনা ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন। এখন আমি সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। এ পর্যন্ত 115টা আমি আলোচনা শেষ করেছি। 300 সিটে আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। এর আগে গত 28 জুন ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারেও শেখ হাসিনা চলতি বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছিলেন। তাঁর ওই বক্তব্য ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনা বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের দেশে ফেরার জন্য প্রায়ই বলে আসছেন। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো নেতা তাঁর এই আহ্বানে সাড়া দেননি। বরং অনেকে নিরাপত্তা ও গ্রেফতারের আশঙ্কায় ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রায় 1.5 বছর দেশ পরিচালনা করে। এ সময়ে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে শত শত হত্যা মামলা হয় ও শেখ হাসিনা সহ দলের একাধিক নেতার বিচার শুরু হয়। গত বছরের 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তাঁদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার বিচার চলমান, যাতে আরও মৃত্যুদণ্ড হতে পারে। প্রথম মৃত্যুদণ্ডের রায়ের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে চিঠি দেয়। ভারত বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেও প্রত্যর্পণের বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই। বর্তমান বিএনপি সরকারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের কথা বলেছে। শেখ হাসিনার দিল্লিতে অবস্থান ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে চিঠি দেওয়া, সব মিলিয়ে বিষয়টি দুই দেশের সম্পর্কে বেশ প্রভাব ফেলেছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রচার হওয়ার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতারা বলছেন, ডিসেম্বর আসতে এখনও প্রায় 5 মাস বাকি। এর মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতাসীন বিএনপির অবস্থান, বিরোধী দল জামায়াত ইসলামী ও এনসিপির মনোভাব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের ভূমিকা, এসবের ওপর অনেক কিছু নির্ভর করবে। দলটির নেতাদের মধ্যে বিদেশের যাঁদের সম্পদ ও আর্থিক নিরাপত্তা রয়েছে, তাঁদের বড় অংশ শেখ হাসিনার আহ্বানে দেশে ফিরে কারাবরণ করবেন বলে মনে হচ্ছে না। তাঁরা বরং রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হওয়ার অপেক্ষায় থাকবেন। ফলে শেখ হাসিনার ফেরার ঘোষণা নেতাকর্মীদের আবেগতাড়িত করতে পারলেও সেটি কতটা প্রত্যাবর্তনের রূপ নেবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে বক্তব্য আসছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে এ সংক্রান্ত খবর ফলাও করে প্রকাশ পেয়েছে। এর মধ্যে দেশটির সরকার ঘনিষ্ঠ গণমাধ্যমও রয়েছে। এতে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বক্তব্যের সঙ্গে ভারতের কোনো কর্তৃপক্ষের যোগাযোগ থাকলেও থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি আবার ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার পথে অন্যতম বাধা। যদিও ভারতের ভাবনায় বিষয়টি বাদ রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা রয়েছে। সব মিলিয়ে দৃশ্যমান রাজনৈতিক সমঝোতা, সাংগঠনিক প্রস্তুতি কিংবা নেতাদের সম্মিলিতভাবে দেশে ফেরা উদ্যোগ এখনও দেখা যাচ্ছে না। ফলে শেখ হাসিনার ঘোষণা আপাতত বাস্তব কর্মপরিকল্পনার চেয়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করা এবং রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে প্রতীয়মান হচ্ছে। সরকার বিষয়টি আইনের দৃষ্টিতেই দেখছে। জুলাই আন্দোলনের শীর্ষ নেতা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার সাংবাদিকদের বলেছেন, একটা ইন্টারভিউ আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। দেশ তো অলরেডি 16 বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। শেখ হাসিনার এই সাক্ষাৎকারের বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনার পুরো বিষয়টি আইনের আওতায় রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের গণমাধ্যম আদালতের নিষেধাজ্ঞা সম্মানের চোখে দেখবে বলে তিনি মনে করেন। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য নৈরাজ্য সৃষ্টিকারী বিষয়। সরকার পুরো বিষয়টি আইনের দৃষ্টিতেই দেখছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।